তাহলে আমরা আজকে ক্লিপিং মাস্ক নিয়ে কথা বলি। প্রথমে বলি ক্লিপিং মাস্ক কি। ক্লিপিং মাস্ক হচ্ছে একটি লেয়ার দিয়ে অন্য আরেকটি লেয়ারকে মাস্ক করা। অর্থাৎ আমরা ফটোশপে দেখেছিলাম যে লেয়ার মাস্ক যেটা ছিল, লেয়ার মাস্কে লেয়ারের কালো অংশটুকু দেখা যায় না আর সাদা অংশটুকু দেখা যায়। কিন্তু এই ক্লিপিং মাস্কটা হচ্ছে একটু ডিফারেন্ট। ক্লিপিং মাস্কে কালো বা সাদা রঙের মধ্যে কোনো সম্পর্ক নাই। ক্লিপিং মাস্কের সম্পর্কটা হচ্ছে সরাসরি লেয়ারের সাথে। যেমন ধরেন এখানে আমি একটা ছবি ওপেন করি, সাপোজ এই ছবিটাই আমি এখানে নিলাম। তো এখন আমি আমাদের পুরো ছবিটাই দেখতে পাচ্ছি, তাই না? তো এইখানে আমরা একটা শেপ ক্রিয়েট করি। এটা হচ্ছে একটা শেপ। তো এটা আমাদের যেহেতু শেপ, এই শেপটার মধ্যে এই শেপটা দিয়ে যদি আমি ক্লিপিং মাস্ক করি, তাহলে শেপের মধ্যে যতটুকু জায়গায় রং আছে ততটুকু জায়গা এই নিচের ছবিটা দেখা যাবে, এর বাইরেরটা দেখা যাবে না। তো প্র্যাকটিক্যালটা দেখি। ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, ছবি বা যে লেয়ারটাকে আমি ক্লিপিং মাস্ক করব বা হাইড করতে চাচ্ছি সেটা থাকবে আমাদের শেপের নিচে, আর যেই শেপটা দিয়ে লেয়ার মাস্ক করব সেটা থাকবে উপরে। তো এটা যদি উপরে না থাকে তাহলে আমাদের কি করতে হবে, লেয়ারের উপরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্যাক অথবা ফ্রন্ট এটা দিয়ে আমাদেরকে অ্যারেঞ্জ করে নিতে হবে। তো যেই শেপটা আমরা নিব, যে শেপের আকৃতিতে মাস্ক করব, এই শেপ পেছনে থাকলে কিন্তু হবে না, শেপটা আমাদের রাখতে হবে উপরে। তো ছবির উপরে আমরা এই জায়গায় এই শেপটা রাখলাম। এখন ছবি এবং শেপ এই দুইটাকে একসাথে সিলেক্ট করে মাউসে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখব লেখা আছে মেক ক্লিপিং মাস্ক। মেক ক্লিপিং মাস্ক দিলেই আমাদের এইখানে ক্লিপিং মাস্ক হয়ে গেল। অর্থাৎ এই যে শেপটা দিয়েছিলাম, এই শেপটা যেমন ছিল, যতটুকু জায়গা জুড়ে শেপের রং ছিল, ঠিক ততটুকু জায়গায় আমরা পিছনে ছবিটা দেখতে পাচ্ছি। এটা আমরা কখন ব্যবহার করব, বিভিন্ন ধরনের ডিজাইন করতে যেয়ে এমন হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট শেপের মতো করে আমাদের একটা ছবি বা ব্যাকগ্রাউন্ডকে নিতে হবে। ফটোশপে যেমন আমরা সরাসরি ইরেজ করতে পারি বা ইচ্ছা মতো ব্রাশ টুল দিয়ে লেয়ার মাস্ক করতে পারি, তো এখানে লেয়ার মাস্কের দরকার নাই বা ইরেজ করার দরকার নাই, আমরা যে কোনো শেপ দিয়ে ক্লিপিং মাস্ক করতে পারবো। আমি এটার উপরে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিলাম। এখন দেখেন এই জায়গায় যদি আমি পেন্সিল টুল দিয়ে নিজের মতো করে একটা শেপও ক্রিয়েট করি, তাও আমি সেটা দিয়ে ক্লিপিং মাস্ক করতে পারবো। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এটা হচ্ছে ক্লিপিং মাস্কের জাস্ট বেসিক একটা ক্লিপিং মাস্ক। এবার আমরা একটু দেখি, আমরা আরও একটা ছবি নিই। এটা হচ্ছে আমাদের একটা ছবি। এখন আমি এই জায়গায় একটা টেক্সট নিচ্ছি। আমি জাস্ট টেক্সট লিখলাম, ফন্টটা একটু মোটা টাইপের নিব যেন ক্লিপিং মাস্কটা ভালো দেখায়। এই যে টেক্সট নিলাম, এই টেক্সটটাকে উপরে রেখে আমি একইভাবে ক্লিপিং মাস্ক করতে পারবো। বুঝতে পারছি? তো এটার উপরে আপনি চাইলে টেক্সট চেঞ্জও করতে পারেন। খেয়াল করেন, যেহেতু ছবিটা আমার এই পর্যন্ত ছিল, সেহেতু এটা কিন্তু বাইরের অংশটা আমাদের দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে ক্লিপিং মাস্ক। এখন যদি আমাদের প্রয়োজন হয়, আমরা মনে করি যে এটাকে আমরা অ্যাডজাস্ট করব, তাহলে করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা এটার উপরে রাইট ক্লিক করে আইসোলেট সিলেক্টেড গ্রুপ করব। এই যে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক। এখন আমরা এখানে দুইটা অবজেক্টকে আলাদা আলাদা করে কাজ করতে পারবো। তো আমরা দায়ান আইটি লেখাটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিই। তো এই হচ্ছে ক্লিপিং মাস্ক। আরেকটা বিষয় আমরা একটু দেখব,
এটা হচ্ছে আমাদের একটা শেপ। আমরা বেশ কয়েকটা শেপ নিলাম। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ছবিটা নিব, ছবিটা এই প্রতিটা শেপের মধ্যে দিয়ে দেখা যাবে, বাকিটা দেখা যাবে না, এরকমটা হতে পারে। তো সেক্ষেত্রে এখানে তো প্রত্যেকটা শেপ আমাদের আলাদা আলাদা। এখন আমরা এই শেপগুলোকে যদি ক্লিপিং করতে চাই, আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা করে করতে হবে, তাই না? আমরা সেটা করব না। আমরা প্রত্যেকটা শেপকে আগে একটা শেপে কনভার্ট করব। একটা শেপে কনভার্ট করব কিভাবে? না, গ্রুপ করলে কাজ হবে না। গ্রুপ করলে কাজ হবে না। এটা আমাদের সবগুলো লেয়ারকে আমরা আগে সিলেক্ট করব। সবগুলো শেপ সিলেক্ট করার পর অবজেক্টে চলে যাব। অবজেক্টে গেলে নিচে আমরা দেখতে পাবো লেখা আছে কম্পাউন্ড পাথ। এই যে কম্পাউন্ড পাথ, কম্পাউন্ড পাথ থেকে জাস্ট মেকে ক্লিক করব। মেকে ক্লিক করলে আমাদের এটা গ্রুপের মতো দেখা যাবে, তবে এটা একটু ডিফারেন্ট, গ্রুপের থেকে আলাদা। গ্রুপটাকে আপনি ক্লিপিং মাস্ক করতে পারবেন না, কিন্তু কম্পাউন্ড পাথ করলে সেটাকে ক্লিপিং মাস্ক করতে পারবেন। তো আমরা এখন একটা ছবি ওপেন করি। সাপোজ এই ছবিটাই আমি নিলাম। এখন প্রয়োজন মাফিক ছবিটাকে আমি বড় করে নিই। আচ্ছা, আমি প্রথমেই বলেছিলাম যে ক্লিপিং মাস্ক করতে গেলে আমাদের ছবিটা কোথায় থাকবে? ছবিটা থাকবে নিচে। আমরা এই ছবিটাকে সিলেক্ট করে অ্যারেঞ্জ থেকে পিছনে পাঠিয়ে দিলাম। এবারে আমরা এটাকে সিলেক্ট করে এটার উপরে রাইট ক্লিক করব এবং মেক ক্লিপিং মাস্ক। এই মেক ক্লিপিং মাস্কের কিন্তু একটা কিবোর্ড শর্টকাট আছে, সেটা হচ্ছে Ctrl+7। আমরা এখান থেকে না করে যদি সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট Ctrl+7 চাপ দিই, এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের ক্লিপিং মাস্ক। ইলাস্ট্রেটর থেকে আমরা কোনো একটা লেয়ার বা কোনো একটা শেপকে ব্যবহার করে অন্য একটা লেয়ার বা অন্য একটা ছবিকে মাস্ক করছি। আশা করি বুঝতে পেরেছেন। প্র্যাকটিস করেন আপনারা।